মেদিনীপুর মেডিকেল কলেজে সুপার সহ 12 জনকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে 6 জন সিনিয়র ডাক্তার, 6 জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি বা জুনিয়র ডাক্তার। এই চিকিৎসকদের ভূমিকা যে সিআইডিও তদন্ত করে দেখবে তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে, গাফিলতি। যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো along with pending investigation by the CID। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই ঝড় উঠেছে চিকিৎসকদের মধ্যে। আপনি কাকে আড়াল করতে চাইছেন সেই প্রশ্নটা আমরা সরাসরি আপনার কাছে রাখতে চাই। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনার সাসপেনশনের যদি আমি দাবি জানাই, একটা নবজাতক, যে নবজাতক একদিন যার জন্ম, সে যদি এই দাবি করে, তাহলে আপনি মানবিক মূল্যবোধের জায়গা থেকে কোথায় যাবেন? তাহলে এই ধরনের অপদার্থতার জায়গা তৈরি করবেন না। এই 12 জন ডাক্তারবাবু যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, এরা যদি এই মৃত্যুর জন্য দায়ী বলে আপনি প্রমাণ করতে চাইছেন, তাহলে আপনি এটা পরোক্ষভাবে বা ডিরেক্টলি বলে দিন স্যালাইন ঠিক ছিল, মেডিসিন ঠিক ছিল, ওষুধ ঠিক ছিল, তাহলে আপনি এগুলো ব্যান করলেন কেন? বিশেষজ্ঞ না হয়ে স্পেশালিস্ট হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে এবার আরজিকর মেডিকেলের জুনিয়র ডাক্তার ও আন্দোলনের অন্যতম প্রধান মুখ আশফাকুল্লাহ নাইয়ার কাকদ্বীপের বাড়িতে হানা দিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করার ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জুনিয়র চিকিৎসক। আমি এরকম একটা রেপ এবং মার্ডারের মতো জঘন্য ঘটনার প্রতিবাদ করেছি বলে আজকের পুলিশ রেড করতে গিয়েছে বাড়িতে। আরজিকর মেডিকেলের ধর্ষণ খুনের মামলায় শনিবার রায় ঘোষণা করতে চলেছে শিয়ালদা আদালত। তার আগেই নিয়ম ভেঙে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে আরজিকর মেডিকেলের জুনিয়র ডাক্তার ও আন্দোলনের অন্যতম প্রধান মুখ আশফাকুল্লাহ নাইয়ার কাকদ্বীপের বাড়িতে হানা দিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। বিতর্কের শুরু এই পোস্টার থেকে। সিঙ্গুরের একটি হেলথ সেন্টারের এই পোস্টারে ইএনটি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট উল্লেখ করা হয়। এই ছবি সামনে আসতেই রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, যে সংগঠনের একাধিক সদস্য আবার থ্রেড কালচারে অভিযুক্ত। তারপরে 7 দিনের মধ্যে এর ব্যাখ্যা চেয়ে জুনিয়র ডাক্তারকে চিঠি পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল, যদিও সেই চিঠিতে কোনো সই বা তারিখ ছিল না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে কাকদ্বীপের হারুট পয়েন্টে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার প্রায় 30 জন পুলিশ। অবশ্যই এটা বন্ধ করার জন্যই এত কিছু হচ্ছে, যাতে ও আমাদের ভয় দেখিয়ে হয়তো কিছু করবে এইভাবে। হঠাৎ একটা গ্রাম বাংলায় যদি হঠাৎ 14-15 জন পুলিশ আসে, স্বাভাবিক মানুষ ভয় পাওয়ার কথা। উদ্দেশ্য কিছু সার্চ করো না, উদ্দেশ্য হচ্ছে বাড়ির লোককে ভয় দেখানো। দেখো এতগুলো পুলিশ আমরা এসেছি, সাধারণ মানুষের আজকে তুমি 20 স্যালাইন দিয়ে মারার প্রচেষ্টা করছো, সেখানে করাপশন করে মানুষের ভুলভাল ট্রিটমেন্ট দিচ্ছ, মানুষকে 700 মানুষকে আপনি দাঁড় করিয়ে রাখছেন, সকাল থেকে এসে সেই রাত পর্যন্ত একটা প্যারাসিটামল নিয়ে বাড়ি যাচ্ছে। এই সিস্টেমগুলো আপনি উন্নতি করতে পারছেন না, যে বলছে তার পিছনে আপনি পুলিশ পাঠাচ্ছেন। পুলিশের দাবি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সার্চ ওয়ারেন্ট নিয়েই জুনিয়র চিকিৎসকের বাড়িতে যাওয়া হয়েছিল। অভিযোগের মূলত যেটা বক্তব্য ছিল, যিনি একজন এমবিবিএস অবশ্যই, কিন্তু এমএস ইএনটি ডিগ্রি উনি পাননি, নিজেকে এমএস ইএনটি প্রতিস্থাপিত করে বেশ কিছু জায়গায় প্র্যাকটিস করেছেন। আরজিকর আন্দোলনের জুনিয়র চিকিৎসকের বাড়িতে পুলিশি হানা ঘিরে রাজনৈতিক তরজাও চরমে। এই ঘটনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বর্বর, কতটা অমানবিক, কতটা প্রতিহিংসাপরায়ণ তার প্রমাণ দিচ্ছে। কিন্তু যারা এই সরকার এবং সরকারের প্রশাসন, সরকারি দলের দ্বারা আক্রান্ত হবেন, তার পাশে দাঁড়ানোর কাজ হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার। এই করে আন্দোলন দমাতে পারবে? এর আগেও তো সমস্ত চিকিৎসক তাদের বিরুদ্ধে নানান রকম ফতোয়া জারি করেছিলেন। যারা আন্দোলনকারী তাদের বাড়ি বাড়ি পুলিশ গেছে। আরে গায়ের জোরে কি আপনারা এইসব কাজ করতে পারবেন? পুলিশ দিয়ে ভয় দেখিয়ে আপনি দুর্নীতি বিরোধী আন্দোলন আটকাতে পারবেন? পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্ক নেই। যদি কেউ কোনো অনৈতিক কাজ অভিযোগ এসে থাকে এবং আইনে কেউ দ্বারস্থ হন, তাহলে আইনের পথে চলেছে। তার মানে সরকার বিরোধী কুৎসা
আন্দোলন প্রতিবাদ যারা করবেন তারা অন্য যে কোনো অপরাধ করার রাইট থাকবে, আর সেখানে পুলিশ কিছু করতে গেলেই বলবেন আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে করছে। এটা তো কোনো কাজের কথা হতে পারে না। সব মিলিয়ে আরজিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি অভিযান নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, গৌতম মণ্ডল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।